বাংলাদেশে আসতে চলেছে আইসিসির একটি দল বাংলাদেশকে বোঝানোর জন্য, যাতে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যায়। আমরা কি কচি শিশু নাকি বাচ্চা যে আমাদেরকে বোঝাতে হবে? আমরা কি কিছু বুঝি না নাকি? আমরা সাধারণ নাগরিক হয়ে বুঝতে পারছি যে ইন্ডিয়াতে গেলে আমাদের বিপদ হতে পারে। ইন্ডিয়া এখন বর্তমানে অনিরাপদ রাষ্ট্র আমাদের জন্য। আমরা কোনো অবস্থায় ইন্ডিয়াতে খেলতে যেতে চাই না। তো যারা আসুক, যারা আমাদের বুঝাক আমাদের অবস্থান কি ইন্ডিয়াতে আমরা খেলতে যাব না। ইন্ডিয়া ট্যুর বর্জন। বিস্তারিত শুনুন নিউজে। বিশ্বকাপ শুরু হতে বাকি 3 সপ্তাহ, কিন্তু এখনো ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। বিসিবির সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের মিটিং এ থাকবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। প্রথমে ইমেইল, এরপর অনলাইন মিটিং। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যে বার্তা স্পষ্টভাবে আইসিসিকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাধ্য হয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সবাই বিসিবিকে ভারতে যাওয়ার বিষয়ে চেষ্টা করবে আইসিসির প্রতিনিধিরা, কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বিতর্কের জন্ম দিয়ে লাপাত্তা পরিচালক এম নাজমুল ইসলাম। তার একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দেয়া হয় কারণ দর্শানোর চিঠি। নির্ধারিত 48 ঘন্টার মধ্যে উত্তর না পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। শনিবার সকাল 11টার মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে নাজমুল ইসলামকে। আইসিসির যত ঊর্ধ্বতম কর্মকর্তারাই আসুক না কেন, আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না এতটুকু নিশ্চিত। যদিও আমাদের বিশ্বকাপে নিতে হয়, তাহলে আমাদের খেলাগুলো ইন্ডিয়াতে না ফেলে শ্রীলঙ্কায় ফেললে আমরা যাব, সেটা আমরা ভেবে দেখব এবং কি যাব, বিশ্বকাপও আমরা খেলব। ইন্ডিয়াতে যাওয়ার কোনো পরিস্থিতি আমার মনে হয় না যে আছে বর্তমান সময়ে। যে কোনো সময় যে কোনো ব্যক্তি হামলার শিকার হতে পারি আমরা, উগ্রবাদী হিন্দুদের। সো এই সময় এই পরিস্থিতির ভিতরে ইন্ডিয়ায় যাওয়াটা মোটেও ভালো হবে না। তাই যদি শ্রীলঙ্কাতে খেলা হয় তো বিশ্বকাপে অংশগ্রহণ নিবে বাংলাদেশ, আর না হলে তো বিশ্বকাপ এবার বর্জন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি বললেই তার হলো না। আল্লাহ হাফেজ।